দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীজির খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি, আমরা নবীর নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই, তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কর ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য রে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরি, নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারো মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? তাইলে ওভার টাইমে কত হয়? 30,000 পায়। আল্লাহ কম্বল ছেড়ে লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ও আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে হলো ফজর, 2 নম্বরে জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠটা মসজিদে গেলে চলবো না, জিংলা দিয়া ফুৎকারে বাড়ি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বউর মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা, বউ গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায় আনে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।